হয়েছে, তো কি বলবে তোমরা প্রথমে? ক্রিয়েটার উদ্দেশ্য বলা উচিত না, আমি তো বলতেই পারি, আমি বলবো পরে। ওরা আগে বল তোদের এক্সপিরিয়েন্স। আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো এক্সপিরিয়েন্স, কারণ দিদি যেটা বললেন এরকম ধরনের এক্সপেরিমেন্ট আগে টেলিভিশনে করা হয়নি। আই এম শিওর যে এটা ভালোই হবে। ইটস এ থ্রিলার লাভ স্টোরি, আর সবাই আছেন, শুধু আমরাই নেই, আমাদের সঙ্গে আরও বড় বড় অভিনেতারা আছেন। সো আই এম শিওর রেজাল্ট ভালোই হবে। একদমই তাই। গল্পটা মানে দিদির গল্প নিয়ে তো কিছু বলার নেই, অসাধারণ গল্প। আমি ভীষণভাবে এক্সাইটেড। আর এখানে প্রত্যেকে ভীষণ ভালো, এখানে প্রত্যেকটা টেকনিশিয়ান, পুরো আমাদের টিম সবাই ভালো। আমাদের থেকে অনেক সিনিয়র আর্টিস্ট যারা রয়েছেন, যেটাও বললো, সকলের সাথে কাজ করার এত সুন্দর এক্সপিরিয়েন্স। অলরেডি যে কদিন আমাদের শ্যুট হয়ে গেছে, ভীষণ মজা করে আমরা শ্যুট করেছি, ভীষণ এনজয় করেছি। একটু যদি ক্যারেক্টারটা নিয়ে ব্রিফ করো, তোমাদের কীভাবে দেখতে পাবো? যেমন ট্রেলারটা দেখতে পেলাম, প্রোমোটা দেখতে পেলাম, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে তোমার ক্যারেক্টারের মধ্যে মানে ইন্দ্রাণীকে বলছি, একটু সেট তো রয়েছে, বোঝা যাচ্ছে না ঠিক কীরকম হতে চলেছে। হ্যাঁ, এবার বিষয়টা হলো চিনিকে যতদূর আমি জানি, চিনি ভীষণ খোলামেলা একটা মেয়ে, ভীষণ হাসি খুশি একটা মেয়ে। এবার ওর জীবনে কি হতে চলেছে সামনে, সেটা চিনিও জানে না, এখন ইন্দ্রাণীও জানে না। সেটা দেখতে হলে আপনাদের সকলকে 12ই জানুয়ারি শুক্রবার রাত 9:30 থেকে 10:30 থেকে দেখতে হবে, চোখ রাখতে হবে। ড্রোনের কোন জিনিসটা সোমরাজদার মানে ভালো লেগেছে? অনেকটা আমি, আমার মনে হয় অনেকটা আমি, এবং সেই কারণেই কি এত দিন বাদে টেলিভিশনে কামব্যাক করা? হ্যাঁ, প্লাস শাহানাদি আছে, তো ইটস ভালো গাইডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টেলিভিশনে, আমি মনে করি। ইটস রাইটার্স মিডিয়াম, তো ইয়েস। আর এই জুটিটাকে তুমি কিভাবে দেখছো একটু বলো, তোমার চোখে কেমন লাগছে? আরে সরে যেও না ওদিকে, তুমি দাঁড়াতে পারছো? জুটিটা তো ভীষণই সুন্দর, এবং ন্যাচারালি অনেকের ভিড়ের মধ্যে থেকে দুজনকে বেছে নেওয়া হয়েছেই যাতে ওদের দুজনকে একসাথে ভালো লাগে দেখতে, এবং চরিত্র অনুযায়ী ওরা একেবারে যেরকম খাপে খাপ হওয়া উচিত সেই রকম। এবং চিনি তো চিনি, আর দ্রোণ ও দ্রোণ, সুতরাং মানে এই পেয়ারটাকে ভালো লাগা, আমার ধারণা দর্শকের ভালো লাগতে বাধ্য, লাগা উচিত। আর আর কি বলবো, দে আর ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স। শাহানাদির জাতিস্বর হওয়ার একটা ব্যাপার যেটুকু বোঝা যাচ্ছে, পূর্বজন্মের স্মৃতি হয়তো ফিরে আসছে কিছু। আমার মনে হয় ব্যাপারটা নয় তা। আচ্ছা, তাহলে তো আমরা জন্মান্তরের গল্প বলতাম, আমরা থ্রিলার বলছি, জন্মান্তরের গল্প নয়। সুতরাং আমার মনে হয় এটা কী নিয়ে গল্প সেটা জানতে হলে এপিসোড দেখতে হবে। বেসিক্যালি কি হতে চলেছে সেটা আমরা নিজেরাও এখনো জানি না, শুধু এটাই জানি যে ভীষণ রহস্যময় কিছু হতে চলেছে, থ্রিলার যেটা দিদি বললেন। সেটা জানতে গেলে আমাদের প্লাস আপনাদের সকলকেই দেখতে হবে রাত 10:30টাতে। এটা রহস্যই থাকলো। বাস, থ্যাংক ইউ। আমাদের শোটার বিষয়ে ক্যারেক্টারাইজেশন সব কিছু শাহানাদি বলবেন। আমাকে না প্রশ্ন করলে আমার উত্তর দিতে সুবিধে হয়। আচ্ছা ঠিক আছে, দুটো লাইন বলে দিই। প্রথমত হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর আপনারা সবাই নিশ্চয়ই জানেন, এখানে এসেছেন যখন, যে চিনি বলে আমরা একটা শো করছি স্টার জলসার জন্য, 10:30টার সময় আসবে সেটা 12 তারিখ থেকে। তো আপনারা যখন প্রোমোটা দেখলেন নিশ্চয়ই এটাও বুঝে গেছেন যে এটার কেন্দ্রবিন্দুতে আছে রহস্য। তো আমি অনেক রকমের সিরিয়াল করেছি জলসায়, কিন্তু এইরকম আউট অ্যান্ড আউট থ্রিলার কখনো করিনি। আমার মনে হয় না জলসাও কখনো অ্যাটেন্ড করেছে, টেলিভিশনেই ইনফ্যাক্ট আমার মনে হয় না এরকম থ্রিলার কখনো অ্যাটেন্ড করা হয়েছে। তো ওরাও চেয়েছিল থ্রিলার করতে, আমিও থ্রিলার করতে ভালোবাসি, জেনারেলি ওটিটিতে করি, টেলিভিশনে কখনো করিনি। তো ওদের চাওয়া আমাদের চাওয়াটা মিলে গেল বলে একসাথে তখন ঠিক করলাম যে একটা থ্রিলারই করবো। এবার আমি জানি না, সত্যি বলছি, যে টেলিভিশনের থ্রিলারটা কতটা মানুষ পছন্দ করবেন বা ভালোবাসবেন। এক্সপেরিমেন্ট চিরকাল করে এসেছি, আবার একবার করছি। তো একেবারেই থ্রিলার, রহস্যের পটভূমিকায় প্রেম, যদি আমার কাছে জানতে চান আমি এক লাইনে সেটাই বলবো। আর চিনি শব্দটা, চিনি বুঝতেই পারছেন ইন্দ্রাণীর নাম চিনি এখানে, এবং চিনি শব্দটার মধ্যেই চেনা অচেনা না চেনার একটা রহস্যময়তা রয়েছে। তো সেটাও আমার ধারণা আপনারা যখন দেখতে শুরু করবেন গল্পের পরতে পরতে সেই রহস্যময়তাটা খুঁজে পাবেন। আর সোমরাজ, ইন্দ্রাণী, এদের দুজনকেই অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে কি প্রচুর অডিশন নিয়েছি, অনেকের সাথে কথা বলেছি, ডেকেছি, কিন্তু ওই এক মুহূর্তেই মনে হয়ে যাওয়া যে এই আমি পেয়ে গেছি আমার দ্রোণ আর চিনিকে, সেটা ওদের দুজনকে দেখা মাত্র। ইনফ্যাক্ট সোমরাজ তো বটেই, সোমরাজকে আমি অনেকদিন আগে থেকেই বলে রেখেছিলাম। ইন্দ্রাণীর ক্ষেত্রেও যেটা ঘটে, আমার সঙ্গে একদিন দেখা করতে আসে, আর আমার একটা অন্য শুটিং চলছিল তখন,
আর সেই সময় আমি ফ্লোরের বাইরে বেশ অন্ধকারের মধ্যেই বসেছিলাম, ওই একটা আলো আধারি মতো ছিল, আর সেইখানে ইন্দ্রাণী এসে দাঁড়ালো আমার সাথে দেখা করতে। তার আগে কখন ওকে আমি দেখিনি, ও আমাকে দেখেনি। তো ও আমাকে এসে বললো যে দিদি আমি এসেছি। আমি হ্যাঁ তুই রোলটা করবি। আর কিচ্ছু জানি না, কিচ্ছু না, জাস্ট ওই আলো আধারি মেখে একটা বড় বড় চোখ নিয়ে মেয়ে এসে দাঁড়ালো। আমার মনে হলো যে আই হ্যাভ ফাউন্ড মাই চিনি। সো সেটা অভিনয়ের ক্ষেত্রে যত অভিনয় করছে, আমি সিনগুলো দেখছি, তত মনে হচ্ছে যে না আমি ভুল চিনি, ঠিক চিনেছি। তো চিনি বা মানে ও ছাড়া অন্য কেউ হতে পারতো না। আর আমার ধারণা থ্রিলার কেউ জেনারেলি করতে দেয় না আর কি। টেলিভিশনের কিছু নির্দিষ্ট ছক আছে, কিছু নির্দিষ্ট ভালো লাগা মন্দ লাগার ব্যাপার আছে যেটা দর্শক দেখতে ভালোবাসেন। সেই ছাঁচে থেকেও সেই ছাঁচের বাইরে বেরিয়ে গিয়ে এক্সপেরিমেন্ট করতে জেনারেলি লোকজন দেয় না। তো জলসা গিয়েছে, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। আমার খুবই ভালো লেগেছে এই শোটা করতে। এরপরে একটা শব্দও আমি আর বলতে পারবো না চিনি নিয়ে, যদি না আমাকে প্রশ্ন করা হয়। আর কিছু বলার নেই আমার। এবার প্রশ্ন। সবাইকে শুরুতেই এটাই বলবো, হ্যাপি নিউ ইয়ার। আর দিদি যেটা বললেন একদমই তাই। প্রথম দিন যখন আমাদের দেখা হয় তখনই দিদি আমাকে জানিয়ে দেন সেটা, আর আমি শুনে ভীষণ খুশি হই। কারণ যখনই শুনেছি, মানে দিদি নিজে আমাকে এটা বলছেন, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। তো তারপরে শুরু হয় আমাদের প্রোমো। এত সুন্দর একটা প্রোমো আপনারা সকলেই দেখলেন। আর এখনো পর্যন্ত প্রোমোটাতে আপনারা বুঝতেই পেরেছেন, প্রেম, প্রতিজ্ঞা, রহস্য নিয়ে প্রোমোটা বেরোচ্ছে। এর মধ্যে ভীষণ একটা মিস্ট্রি রয়েছে, ভীষণ মানে প্রচুর রহস্য রয়েছে এর মধ্যে, যেটার জন্য আমরা সবাই এক্সাইটেড। আমি নিজেও জানি না কি হতে চলেছে সামনে, আমি এটাই জানি যে আমি চিনি, আর আমি ভীষণভাবে খুশি এই ক্যারেক্টারটা পেয়ে। কারণ এক তো নামটাই ভীষণ মিষ্টি, আমার ভীষণ পছন্দের, আর তার উপরে চিনি ভীষণ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। আমি ভীষণ খুশি অ্যান্ড এক্সাইটেড টু। আমি যে সেটাই বলতে চাই, থ্যাংক ইউ স্টার জলসা, মেসিং স্ক্রু, শাহানাদি ফর গিভিং মি দ্য অপরচুনিটি। আপনারা দেখুন 12 তারিখ থেকে রাত্রি 10:30টায়, আমি সব ভালোই হবে। একটা ফটো অপ যদি হয়ে যায় দেন উইল